আচ্ছা, টাকা কে খেয়ে নিচ্ছে? ওই মাঝে মাঝে ওই নিয়ে যায়, বলে তোমার এই কার্ডে এই হবে, এইভাবে ঘর আছে, এইভাবে কত রকম ফোন বলছে কার্ডের রিনিউ হবে বলে এখানকার তৃণমূলের প্রধান বা সদস্য কার্ড নিয়ে চলে যায়, কার্ড রিনিউ হবে বলে, কিন্তু টাকাটা তুলে নেয়। তাহলে ব্যাংক কি চিন্তা করুন, কার সই মেলাচ্ছে না নাকি? নাকি প্রধান নাম্বার দেখছে না, ব্যাংক দেখছে না কোন ব্যাংকে টাকা বই আর কোন ব্যাংকে টাকা উঠে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যেমন হারবার মডেল, যাদের প্রাপ্য ঘর পাওয়ার কথা তারা কিন্তু পেল না, আর যাদের বড় বড় পাকা ঘর তাদের ঘরের টাকা দেওয়া হলো। জব কার্ডের টাকায় তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেই কার্ড নিয়ে চলে যায় যে রিনিউ করা হবে। সাধারণ মানুষ বুঝতে পারে না যে পঞ্চায়েতের প্রধান এসে বা লোক পাঠিয়েছে। এই যে জব কার্ডটা নিয়ে চলে যাচ্ছে, ওই টাকাটা তুলে নিয়ে আপনি ফেরত দিয়ে যায়, তোমার ব্যাংক বই রিনিউ হয়ে গেছে। এইভাবে টাকা লুট চালাচ্ছে যেমন হারবার মডেল। আপনাদের যে দুটো ঘর দিয়েছিল সে তৃণমূলটা দেয়নি, ওই টাকা তুলে খেয়ে নিচ্ছে। রাস্তায় কাজ করছে এই টাকায়, তারপর রাস্তায় কাজ করেছি, ঝেঁটিয়েছি, সেই ঝেঁটুনো পয়সা খেয়ে নিয়েছে, কল্পনা করতে পারছি। নাম এখন তো নতুন সদস্য হয়েছে, যে আগে ছিল আব্দুল হামিদ ছিল তৃণমূলের সদস্য, এখন টাকাটা যায়নি। গরিব মানুষদের দেখা পায়, গরিব মানুষদের দেখা পায়, এই সবাই তো আমফানের এই তো এখনো কোনো ঘর ভেঙে চলে গেছে, এখন ঠিক করতে পারে না। তাদের দেওয়া হয়েছে, যারা প্রকৃত পাওয়ার কথা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। এইটা হচ্ছে যেমন হারবার মডেল, যার হক তার দেওয়া হবে না, আর যার হক নয় তাকে দেওয়া হবে। ঘর খেয়ে নিয়েছে, রাস্তায় কাজ করি তাও সামনে খেয়ে নিয়েছে। আবার কি ঘর খেয়ে নিয়েছে? হ্যাঁ, দুটো পাগল, একটা 70,000 আর একটা আমার 30,000। আর তারপর রাস্তায় কাজ করেছি, ঝেঁটিয়েছি, সেই ঝেঁটুনো পয়সা খেয়ে নিয়েছে, কল্পনা করতে পারবে। জিজ্ঞেস করো না বৌমার সাথে। রাস্তায় 100 দিনের কাজ করেছে, হ্যাঁ, সেই টাকা খেয়ে নিচ্ছে তৃণমূলরা। আবার ব্যাংক অফ অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অফ ইন্ডিয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার উড়িয়ে দিয়েছে, আর ব্যাংক স্টেট ব্যাংকের টাকা তুলে নেয়। স্টেট ব্যাংক আমার বই আছে, চিন্তা করো, দেখাচ্ছে যে দুটো স্টেট ঘর ব্যাংকের সব ওনার ক্লিয়ার করে না, আমাদের দুটো ঘর সে উইদাউট করে দেয়। আপনারা একটা কমপ্লেন করবেন, এই যে আপনাদের ভাগের টাকা দেওয়া হলো না কেন, একটা কমপ্লেন। কি বলবো, আমাদের আঁকি রয়েছে, আঁকি করেছে, আঁকি আবার সে তো আমাদের যা তোমাদের বাঁশ দিয়ে দিয়েছে, সে আর বলে কাজই নেই। সে আবার ওদের হাতে হাতে মিলিয়েছে, সব লিস্টি করে নিয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে এসে ঘরে সব বাপ বেটা সবাই ঘর দেবে। আমি দেখ, ওটা কি এখন বলছে না পরে? এখন বলে যা, এখন ইলেকশনের টাইমে কোনো ঘর আছে কি? ওইটা তো টোপ। ওটা তো আপনাকে জিজ্ঞাসা করা দরকার যে এখন ইলেকশন টাইমে কোনো ঘর আছে কি, সরকারি কোটাতে কোনো বাড়ি আছে বলছে। কি বলবো, আবার এদেরকে বলবেন আমাদের আমি সদস্য যে এই 10 বছর হয়ে গেল তোমাদের যে এমপি করে পাঠানো হয়েছিল ভাইপোকে, ভাইপো তো আমাদের ঘর বাড়ি নিয়ে, আমাদের কর্মসংস্থান নিয়ে, আমাদের বাচ্চাদের শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে তো একবার ওর পার্লামেন্টে বলেনি। তাহলে তুই এখানে কি করতে এসেছিস? তোর ভাইপোটাকে আন, ভাইপো এটা তো পার্লামেন্টের ভোট। এবার বলছে, বলে তুই যদি না পাস তোর বেটা হবে, বাপ হয় না বেটার দেন। আমি যদি দুটো সব কিছু জানি, সব ভাগ ধরে সব। আপনাদের যে দুটো ঘর দিয়েছিল সে তৃণমূলটা দেয়নি, ওই টাকা তুলে খেয়ে নিয়েছে। রাস্তার কাজ করছে এই টাকা, 100 দিনের, যেটা মানে জব কার্ডের কাজে টাকার কথা। জব কার্ডের টাকা কোনদিন পেয়েছেন? না, জব কার্ড নিয়ে গেল। আচ্ছা, জব কার্ড নিয়ে গেছে, কে নিয়ে গেছে? নিয়ে গেল, আমার ফের কি নাম, ওনার নাম কি? আমার যে জব কার্ডটা নিয়ে গেছে ওনার নাম কি? আমাদের হামিদ নিয়ে গেছিল। হামিদ, হামিদ জব কার্ড দিয়ে গেছে, এখনো জব কার্ড দিয়েছে? টাকা পেয়েছেন আর নিয়ে গেছে। কি অবস্থা, বুঝতে পারছে? আমি পাইনি জব কার্ডে টাকা পাননি না, কার্ড আছে ছাড়ি, আপনার জব কার্ড আছে, আর টাকা পেয়ে খেয়ে নিচ্ছে। ওই মাঝে মাঝে ওই নিয়ে যায়, বলে তোমার এই কার্ডে এই হবে, এইভাবে ঘর আছে, কত রকম ফোন বলছে কার্ডের রিনিউ হবে বলে এখানকার তৃণমূলের প্রধান বা সদস্য কার্ড নিয়ে চলে যায়, কার্ড রিনিউ হবে বলে, কিন্তু টাকাটা তুলে নেয়। তাহলে ব্যাংক কি চিন্তা করুন, কার সই মেলাচ্ছে না নাকি? নাকি প্রধান নাম্বার দেখছে না, ব্যাংক দেখছে না কোন ব্যাংকে টাকা বই আর কোন ব্যাংকে টাকা উঠে যাচ্ছে আমার। তাহলে বুঝতে পারছেন যেমন হারবার মডেল, যাদের প্রাপ্য ঘর পাওয়ার কথা তারা কিন্তু পেল না, আর যাদের বড় বড় পাকা ঘর তাদের ঘরের টাকা দেওয়া হলো। জব কার্ডের টাকায় তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেই কার্ড নিয়ে চলে যায় যে রিনিউ করা হবে। সাধারণ মানুষ বুঝতে পারে না যে পঞ্চায়েতের প্রধান এসে বা লোক পাঠিয়েছে। এই যে জব কার্ডটা নিয়ে চলে যাচ্ছে, ওই টাকাটা তুলে নিয়ে আপনি ফেরত দিয়ে যায়, বলে তোমার বই রিনিউ হয়ে গেছে। এইভাবে টাকা লুট চালাচ্ছে ডায়মন্ড হারবার মডেল, অভিষেক ব্যানার্জির ওই
শামীম বলো, ওই তোমার অরুণাভ বলো, আর এই জাহাঙ্গীর, এরাই লুটপাট চালাচ্ছে। এই হচ্ছে ডায়মন্ড হারবারের মডেল। রাস্তাঘাট তো আপনারা দেখলেন, এইবার ওদেরকে ঝাঁটিয়ে বিদায় করুন। এই রাস্তা আসি দাদা, এসো। আমরা আইএসএফ তো এসে গেছি, শুধু এই লোকসভা নির্বাচনে ভোটটা দিয়ে দেন। আমরা তো এই পঞ্চায়েত ভোট থেকে আমাদের একটা ভোট করতে ইদি হ্যাঁ, একদম, হবে না। একদম।